নৃশংসভাবে সকলের সামনে পাথর দিয়ে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মানে এটা সহ্য করার মতো কোন মানুষ এটা সহ্য করতে পারবে? প্রকাশ্য দিবালোকে বড় বড় পাথর নিক্ষেপ করে তারপরে হত্যা করা। আমার কাছে মনে হলো এটা কেমন যেন আইয়ামে জাহিলিয়াত আমি আছি। গতকাল মাহফিল ছিল গাজীপুর, দোনোটা মাহফিলে কথাগুলো বলছিলাম যে আমরা আইয়ামে জাহিলিয়াতকেও বোধহয় হার মানাচ্ছি। নব্য জাহিলিয়াত আইয়ামে জাহিলিয়াতকে বোধহয় হার মানাচ্ছি। একাধিক ছেলে পেলে দেখলাম ভিডিওতে, যে ভিডিও আপনার গোটা দেশব্যাপী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটা আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন, যে আপনার বড় বড় পাথর দিয়ে কি নির্মম ভাবে নগ্ন বিবস্ত্র করে প্রথমে এক দফা মেরেছে ইচ্ছে মতো, তারপরে তাকে বস্ত্রহরণ করেছে, তারপরে সবার সামনে উন্মুক্ত খোলা প্রান্তরে প্রকাশ্য দিবালোকে স্পর্ধা সব চরম উন্নাসিকতায় উন্নীত হয়ে তারপরে তাকে প্রস্তরাঘাতে হত্যা করেছে নির্মম ভাবে। নৃশংসতারও একটা সীমা থাকে, সেটার সীমাকে ওরা লিমিট ক্রস করে ফেলেছে। কিন্তু বিচার কিন্তু এখনো পর্যন্ত হয় না, শুধু অ্যারেস্ট হয়, গ্রেফতার হয়, কয়েকদিন পরে এরা আবার জামিন পায়, আইনের ফাঁক ফোকর দিয়া আইসা আবার সন্ত্রাসী কার্যক্রম চালায়। বাংলার মুসলমান সহ পৃথিবীর মুসলমানদের প্রতি আমার ব্যক্তিগত সব সময়ের জন্য পরামর্শ এবং আমার মন্তব্য, এবং এটাই আমাদের গন্তব্য, যে শরিয়া আইন ছাড়া, কোরআনী আইন ছাড়া আপনি যতই লম্ফন জম্ফন করেন না কেন, এটার আপনি বিচার পাবেন না। শরিয়া আইন হলে আল্লাহর কোরআন কি বলে? কুতিবা আলাইকুমুল কিসাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কিসাস মানে হচ্ছে রক্তের বদলে রক্ত, জীবনের বিনিময়ে জীবন, হত্যার বদলে হত্যা, খুনের বিনিময়ে খুন। একজন স্বাধীন আর একজন স্বাধীন মানুষকে হত্যা করলে তাকেও হত্যা করতে হবে। একজন গোলাম আর একজন গোলামকে হত্যা করলে তাকেও হত্যা করতে হবে। একজন মহিলা আর একজন মহিলাকে আপনার মারার কেসের আসামি হয়েছে, হত্যা করেছে, কিলিং মিশনে অংশ নিয়েছে, ওই মহিলাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের আইনের ফাঁক ফোকরের কারণে ব্রিটিশ আইনে চলছে বিচার আমাদের বাংলাদেশে।